বন্ধ করো, বন্ধ করো ওই ঘন্টার শব্দ। ওই ঘন্টার শব্দে আমার মাথার সমস্ত শিরা উপশিরাগুলো ঘুরে 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 খাচ্ছে, পারছে না। পারছি না, আমি যা সহ্য করতে পারছি না। ওই ঘন্টার শব্দে লুকিয়ে আছে আমার ঘুমন্ত অতীত। পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। ওরে মা, তুই কাঁদছিস কেন? তোর হৃদয়ে কেন এত বোবা আর্তনাদ? আর্তনাদ নয় বাবা, আর্তনাদ নয়। এই সমাজের অবহেলায় ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার শরীর। ও অনুশোচনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে হৃদয়। তবু আমি বেঁচে আছি, কারণ এই ভগবান বাবুর বিচারের খাতায় আমার যে মুক্তি নাই, আছে শুধু অবহেলা আর অপমান, অবহেলা আর অপমান। কতদিন হলো তুই আমার আশ্রয় আছিস, কোনদিন জানতে চাইনি তোর অতীতটা কি। আজ তোর আচার ব্যবহারে জানতে ইচ্ছে হচ্ছে তোর অতীতটা কি। আমার ব্যথার ব্যথিত হয়ে মনটাকে ভারাক্রান্ত করে কি লাভ? শরতের মেঘের কাছে তুমি বৃষ্টির ইতিহাস জানতে চাইছো। তার মানে তুই অতি সাধারণ এক নারী, যার চোখে ছিল এক রাস স্বপ্ন। আর এই বুকে ছিল অনেক অনেক আশা। আর এই মনে ছিল মধুময় প্রেমের ব্যাকুলতা। আমি চেয়েছিলাম আর 5টা মেয়ের মতো নিজের সংসারটাকে সুখের স্বর্গ গড়ে তুলতে, কিন্তু আমি যে পারিনি। আমি পারিনি, আমি যে হেরে গেছি। আমি হেরে গেছি এই সমাজের চক্রান্তের কাছে, আমি হেরে গেছি স্বার্থলোক আমাদের শয়তানদের কাছে, আমি হেরে গেছি কেউটের মতো বিষাক্ত কিছু হিংস্র জানোয়ারদের কাছে। তাই তো এই সমাজের চোখে আজ আমি লাঞ্ছিত। আমি যে দেখেছি প্রতিকার হিংসাত্বের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদে। মারে তুমি রাতের নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাতে কান্না? আকাশে বাতাসে বাজে তুমি দেখেছো, তুমি দেখেছো, তুমি দেখেছো। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই তুমি দেখেছো আকাশ, আকাশ শুধু ঘন নীল আকাশ, সেই মুছে দিয়ে আসে পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি?
দেখেছো কি তুমি দেখেছো ওরে মা, জীবনের ব্যস্ততাগুলিকে যদি দিতে পারিস আস্থা, তাহলে তুই পাবি নারী জীবনের স্বাধীনতা। বাবু গো, বিভীষিকার দামানলে দগ্ধ করেছে বাস্ত গুগু, সততা আমায় কেড়েছে সভ্যতা, পেয়েছি বেদনা শুধু। তবে দেখো কেন আজ আমি এই সংসার মন্দিরে লাঞ্ছিতা বধূ। আজকে কালীন আকর্ষণ নিয়ে আসছে কি অশ্বিনী রাইয়া রচিত, নির্দেশিত, অভিনীত দেবতা ভেবে করছে পূজা, প্রসাদ দিয়ে গালে সেই দেবতা ভক্তদের ঝাড়ছে পিছন দিয়ে। শিক্ষিতরা কাচ্ছে বসে মূর্খ দিচ্ছে হাতে তালি, বলে ঘুষ দিলে যখন চাকরি হবে আর করবো কেন দেরি। মাথার ঘাম পায়ে ফেলে বেঁধেছি ছোট্ট বসা, অসহায় মানুষের রক্ত খেতে আসছে শয়তান বাবা। দল প্রতিষ্ঠাতা সালাম পাই সন্তোষ সালদার, ম্যানেজার লালটু লস্কো, পরিচালনায় রাজু পাই। আলো ভাই ভাই ইলেকট্রনিক নিয়ন্ত্রণে খোকন জানা, ধোনি ভাই ভাই সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার অরুণ মন্ডল। যন্ত্র সঙ্গীতে যোগ্যতা সে করেছে অর্জন, সিংহের মতো করছে গর্জন, শিক্ষা করতে তাই স্থাপন, মুখ্য যন্ত্রী মাস্টার বাপন। পুরনো স্মৃতি এসেছে ফেলে, সে যে বাংলা মাই দামাল ছেলে, শ্রোতাদের হৃদয়ে তার বাস। লালটুদা পেট মাস্টার, নিয়ম কখনো করেনি ভঙ্গ, গানের স্বার্থে তিনি বাজায় বঙ্গ, কখনো বাজায় ড্যাম। তার জাদুকর মাস্টার রাধেশ্যাম, চরিত্র চিত্রায়ন পুরুষ চরিত্রে হাসবে দাদা হাসবে দাদু, তার ক্রমিকে এত জাদু হারের পরে আসে যে হাসি রাজা শুদ্ধ পণ্ডিত, কখনো গায়ে গীত কখনো ধরে পিস্তল, ভয়ঙ্কর খলনায়ক লক্ষিন্দর পণ্ডিত। 5, 6, 7, 8 কথায় কথায় করে ফাইট, নয় সে জিরো নয় সে হিরো, শুভঙ্কর রয়েল হিরো। তুফান বছরে একবার আসে, যখন আসে কেউ করে না মারা, সঙ্গে থাকছেন দেবু জানা। নারী চরিত্র অভিনয় করছেন, কখনো সে মা কখনো সে কন্যা, রূপেতে সে হয় অনন্যা, প্রেমের জীবনে রেখেছে বাজি প্রতিভাময়ী গণেশ মাঝি। প্রতি চাইছে সেলিব্রিটি, যার নাচে গানে মারি সিডি, তোলে কত আওয়াজ রাতের রাসপুরি কুমার রিয়াজ। এমনি তাই রূপের ঝলক পড়ে না কারোর চোখের পলক, কান্না কিংবা বৌরা এম ছেলেদের নয়নের মণি পিঙ্কি মাইরা। ও তার মতো চাউনি তার হীরের মতো চাল, কুমার শান্তনু হট হট গাল। ষষ্ঠাংশে গাজন জগতে সুপার ফাস্ট গায়ক নায়ক, গানে গানে ভরাতে মন শতাদের সে আপনজন, ফুলের চেমনটা তার নরম অসুরদয় কাপাইয়া, সর্বকালে সুর সম্রাট অশ্বিনী নাইয়া। শুরু হচ্ছে কয়েক বছর আগের ঘটনা। আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি।
আমাকে ভালোবাসো তো আকাশ 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 এত আলো এত আকাশ আগে দেখিনি এই চোখে পড়িনি এই মন যে কোথাও কাউকে এত আপন করিনি আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি সাহসী ডানা মেলতাই উড়ে দূর যায় হারিয়ে যাওয়া লগ্ন এলো হারিয়ে যেতে চাই আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি চোখে পড়িনি এই মন যে কোথাও কাউকে এত আপন করিনি আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি আকাশ তুমি আমাকে ভালোবাসো তো আরে ভালোবাসি বলে তো তাই তো কাছে কাছে রাখি নাকি তাই তোমাকে একটা কথা বলতে চাই আমি জানতাম তুমি কিছু বলবে আরে বলে ভালো দ্বিধাবোধ করছো কেন জানো তো আকাশ আমি না তোমার সন্তানের মা হতে চলেছি মা আরে অন্তর্জাতি মা হবে এত খুশির খবর আনন্দ করে নারীদের কারখানা মানব জাতি তৈরি হবে এটা তো স্বাভাবিক এত চাপ নিচ্ছ কেন চাপনার কিছু নেই কোনো একটা ক্লিনিকে গিয়ে অবসানটা করিয়ে নাও না 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 বুঝছো আকাশ আমি যে তোমার সন্তানের মা হতে চাই তাছাড়া ভ্রূণ হত্যা যে মহাপাপ পাপ কিসের পাপ পাপ করবো কেন তুমি মা হবে আমি বাবা হব তবে তুমি যদি আমার একটা কথা রাখো বলো না আকাশ বলো না তোমার কি কথা এই ওষুধটা ছলে বলে কৌশলে দাদাকে খাওয়াতেই হবে না 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 ওষুধ খালে তোমার দাদা পাগল হয়ে যেতে পারে সময়ের ব্যবধানে মারাও যেতে পারে এটা তো চাই আমি অন্তর সাথে আরে স্বপ্ন যদি রয় তিক্ততার দেশে অকস্মা বৃষ্টিতে না ধুয়ে মুছে সব হয়ে যাবে অন্তরের সাথে এটা বলছি আকাশ সমাজবাদী সবিতার ইচ্ছা আকাশ দেবীর নাম নিয়ে সততার মুখোশ পরে দিনে রাতে এত পাপ এত অধর্ম করতে তোমার বিবেকে বাজে না আজকে সমাজে প্রতিটি কোনায় কোনে না ছড়িয়েছে বিষাক্ত বিষ আর চব্বিশে শেষে ন্যায় আর সত্যের যুব সমাজের শিরায় শিরায় ঘুম ধরে যন্ত্রণা ঘুম ধরেছে কারা তোমাদের মতো কিছু মুখোশধারী শয়তানেরা শয়তান অন্তরের প্রতি আমাকে শয়তান বলছে যখন তোর ওই ছাড়া যাবে ফুটোর থেকে তোর সম্পর্ক কিবা ছিল তখন কোথায় ছিল তোর সততার বলে এতদিন পাপের টাকা সুখ করছিস আর সারা জীবন যদি সুখ ও ফুর্তি করতে চাস তো আমি যা বলছি তাই শোন নইলে তোর চ্যাপ্টারটা নেবে ডিলিট করে দেবো হ্যাঁ হবে সত্য ছিল সব কিছু করতে পারবো আকাশ পারবো সাবাস চমৎকার নাটক দেখতে পেলাম এসবের মানে কি আকাশ ডানো বাড়ি ডানো আমি না অন্তরাকে কিছু টিকেট করতে তুমি এত নিচ এত যখন যে দাদা তোমার জন্য উদয়স্ত পরিশ্রম করে চলেছি আর সেই দাদার কথা তুমি ছুরি বোঝাতে চাইছো ভালো লাগে মৌদমানি
তুমি জানো না আমি লাল মকর সার্ভে সাবই কামরান আর শুধুর মতো না ঠিক 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 আর সিংহের মতো মতো করে তুই চিবিয়ে চিবিয়ে খাই আমি লাল সার্বতী করে দেবো ক্ষতি আমি হলাম আকাশ সমাজপতি সমাজপতি এই মিস্টার আকাশ সমাজপতি তোর বুদ্ধির সাথেটা মাথার পেছন দিকে দেখলে সামনে দিতে হবে তাই বলছি বেশি বাড়াবাড়ি করিস না বধু হত্যার কেসে না সারা জীবনের জন্য আমি তোকে জেলের ঘানি রাখতে পারি তাই বলছি কল্পনা রঙিন স্বপ্ন দেখা মহাপাপ বাপ পাপ পূর্ণ নির্মম অত্যাচার তুমি পেতে চাও না আমি জানি বাকি জানি তোমার ইতিহাসটা বড়ই খারাপ ইতিহাস ওরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাই মনে করে আকাশটা কাছে কিন্তু আসলে তা নয় ইচ্ছা করলে না মহল্লা দিন আমি তোকে তর্পণ করে দিতে পারি আমি আকাশ সমাজবাদী আমার শিরায় শিরা পর্যন্ত আর ঘরের লক্ষ্মীকে বয়স বানাতে না আজ আমার ক্ষতি প্রকাশ ধরতে পারি আমি বাজি আর সেটা তোর ক্যারেক্টার তুই কি জানিস যে নারী মা হতে পারে সেই নারী আবার অসুর নিধন করতে পারে আরে তোমরা এখানে সবাই আছে দেখছি আরে এডি প্রবলেম অনেক তুমি এসেছো অনেক এই অনেক শোনো না অনেক তোমার ভাই আমার ভাই হ্যাঁ তোমার ভাই আরে কি শুননা আরে চুপ থেকো না আরে বলো আমাকে এই দাদা দাদালে আমার চর মেরে কালে ফাটিয়ে দিয়ে সম্ভব এটা তুমি ঠিক করনি যে ভাইকে নিজের জীবন পেপে ভালোবাসে তাকে তুমি চর মারা সম্ভব না 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 এটা তুমি ঠিক করতে পারোনি সম্ভব অনেক তুমি বিশ্বাস করো অনেক তোমার ভাই যা বলছে না সবই মিথ্যা স্টপ ইওর মাউথ সত্য মিথ্যা বিচার করার ক্ষমতা আমার আছে সন্ধ্যা তুমি আমাকে বুঝাতে এসো না শুধু কি চাই রে দাদা কি চাই তুই যখন বাড়িতে থাকি না তখন বৌদি বলে তোমার দাদাকে আমার ভালো লাগে না তাই তো প্রত্যেক দিন রাত্রেবেলা আমার কাছে আছে আমাকে না আমাকে জড়িয়ে ধরে আমি যখন পালাই না দাদা বৌদির ক্লাসমেট পরিমল আছে আর কি সব করে আমার মনে হয় দাদা বৌদির গর্ভে যে সন্তানটা আছে ওটা জন্য ওটা ওই পরিমলের সত্যি বল সন্ধ্যা আমার ভাই যা বলছে এটা কি সত্য তোমার গর্ভে তৃতীয় সন্তান বেড়ে উঠছে সেটা কি আমার না তোমার ক্লাসমেট তোমার গর্ভে আজ বীজ সঞ্চার করে গেছে সন্ধ্যা অনেক নারী ধর্মস্থানে অপরাধ করে নিজের ভবিষ্যৎকে বাড়িও না মনে রেখো কোন না কোন নারীর গর্ভে তোমারও জন্ম হয়েছে মা হওয়ার জন্য একটা বার পরিতে হয় না সেই নারীর সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না এই আমার তো শীতের সুদূর আমি নিজে হতে মুছে দিলাম না অনেক না আমাকে আমাকে তো স্পর্শ করো না অনেক আমি যে অপবিত্র হয়ে গেছি গো আমি যে অপবিত্র হয়ে গেছি তাই বিবেকের তাড়নায় লজ্জাকে দিয়েছি বিসর্জন কলঙ্কের বোঝা টানতে টানতে আমি যে কখন হয়ে গেছি লালচিতা বাড়ি বলি দা সবই সবই
আমি জীবনে হৃদয় হয়েছে এত সবই সবই থাকতে পারি আমি জীবনে হৃদয় হয়েছে এত সবই সবই না আমি এই কলঙ্ক ভরা জীবন নিয়ে আমি আমি বাড়িতে থাকতে চাই না। এই বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে যেতে চাই। আমি আমি বাড়িতে থাকতে চাই না। আমি এই বাড়িতে কিছুতেই থাকতে চাই না। অনেক আমি তো এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই, মানে তুমি কিন্তু আমার মনটাকে বোঝার চেষ্টা করলে না অনেক। তাই তোমাকে বলে যাচ্ছি, আর কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে এই বাড়িতে আমি ফিরে আসতে চাই না, মানে আর কোনোদিন এই বাড়িতে আমি ফিরে আসবো না, মানে আর কোনোদিনও এই বাড়িতে আমি ফিরে আসতে চাই না। আকাশ, ওরে ভাই আমার, আজ আমার সবকিছু শেষ হয়ে গেল রে ভাই। আমার জীবনটা ছেলেমেলা হয়ে গেল রে ভাই। তুই বলতে পারিস ভাই আমি কি নিয়ে বেঁচে থাকবো রে? তুই ডক্টর সালালকে একটু খবর দে না, আমার চেকআপটা করে যাবে। আর অন্তরকে দিয়ে আমার মাথা ধরার ওষুধ জানতে বললে রে ভাই। আমি যে আজ সহ্য করতে পারছি না রে ভাই। আমার জীবনটা এলোমেলো হয়ে গেল রে ভাই। সবকিছু শেষ হয়ে গেল। ওষুধটা খেয়ে আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। আকাশ, অন্তরা, আমি যাবার সময় একটা কথা বলে যাই, 1 মাসের সারি বিলটা রেডি রাখিস। আর সময় মতো এই অন্তরাকে দিয়ে ফাইলটা আমার অফিসে পাঠিয়ে দিস। আমি আসছি রে ভাই, আমি আসছি। আকাশ, তুমি বলেছিলাম না তোমার দাদার দোষটা বাইরে দিলে মৃত্যুটা শুধু সময়ের অপেক্ষায়। ওই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। তোমার সব কথাই তো আমি শুনলাম, এবার তুমি আমাকে স্ত্রীরূপে মেনে নাও আর আমাদের সন্তানকেও। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो। क्या कहना है, क्या सुनना है, क्या कहना है, क्या सुनना है। मुझको पता है, तुमको पता है, समय गए पल हम सा गया है। जय श्री मुरुगन মা হতে চেয়েছিল, ওর কত নারী মা হতে চেয়েছিল, তাদেরকে আমি উপরের টিকিটটা হাতে ধরিয়ে দিই। আমি সব পারি, সময় মতো জানি। স্বপ্নের দেশে দিয়েছো তুমি পারি, অন্তরা তুমি স্বপ্নের দেশে দিয়েছো। তোমার করে দিলাম ক্ষতি অন্তরা, তোমার করে দিলাম ক্ষতি। আমি হলাম
আকাশ। সবাই এটা তাহলে তোর অতীত কাহিনী। ওরে মা দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না, একদিন না একদিন ঠাকুর নিশ্চয়ই বিচার করবে। তুই পূজার আয়োজন কর, আর আমি গঙ্গা থেকে স্নান সেরে আসছি রে মা। ঠাকুর, আমি তো তোমার সেবানাদি জলস্পর্শ করি না, তবে কেন অজানা দমকা ছড়ে আমার সবকিছু এইভাবে এলোমেলো হয়ে গেল? ঠাকুর বলো না, কেন আমার সবকিছু এইভাবে এলোমেলো হয়ে গেল? আমি তো এটা চাইনি ঠাকুর, তবে কেন এমন হলো বলো না ঠাকুর, কেন কেন কেন? ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে, কেড়ে নেবে সব অধিকার, ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে, কেড়ে নেবে সব অধিকার, মন যাকে চায় তাকে পাই না, স্বপ্ন আমার ভাঙা পাই না, চোখ শুধু খুঁজে জানি আমার জীবনটা অজানা দমকা ছড়ে হয়ে গেল। যতবার স্মৃতিগুলোকে ভুলবার চেষ্টা করছি, ঠিক ততবার স্মৃতিগুলো আমাকে কুড়িয়ে আমি তো চেয়েছিলাম একটা সুখের ঘর বাঁধবে, কিন্তু সন্ধ্যা এই তুই তো পতিতারে, তুই তো পারবরিতা, তোর তো কোনো ঘর বাঁধার অধিকার নেই, আরে তোর তো কোনো বেঁচে থাকারই অধিকার নেই। ঠাকুর তুমি কি হাঁপিয়ে ওঠো না? বলো না, আমাকে কষ্ট দিতে তুমি কি হাঁপিয়ে ওঠো না? বলো না তুমি কি হাঁপিয়ে ওঠো? ঠাকুর তুমি কি হাঁপিয়ে ওঠো? ঘুরছে মন করে ঘুরছে, সভ্যতা দাও করে ঘুরছে। এই পৃথিবীর ঘোরাটাকেও দেখতে পাই না, কারণ সে যে শুধু ভূগোলের পাতাতে লেখা রয় গো, সে তো শুধু ভূগোলের পাতাতে লেখা রয়। আমায় যে খুব খিদে পেয়েছে গো, দাও না গো, তোমরা দাও না আমাকে তোমরা খেতে দাও না গো, আমি যে কোনোদিন কিছু খাইনি গো, দাও না গো, দাও না
ওই তো পড়ে গেল। যাও যাও আমি কোথায়? আমি কোথায়? এই কে তুমি? আমার প্রসাদের ডালা এইভাবে তো নষ্ট করে দিলে। এই তুমি কি গো? তুমি এখানে কি করছো? তুমি কে? সেই চোখ, সেই কণ্ঠস্বর, তবে কি তবে কি তবে কি অনেক। আমি সংসার মন্দির চাকরি, আমি তো মানুষ খুঁজছি গো, আমি একটা মানুষ খুঁজছি। তুমি কি আমাকে চিনতে পারছো না গো? আমি যে তোমার সন্ধ্যা গো, আমি যে তোমার সন্ধ্যা। তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না গো? এই তুমি এখানে কি করছো গো? ও আমি বুঝেছি গো, তুমি এখানে পুণ্য করতে এসছো। তবে একটা কথা রাখবেন, তুমি যখন এই পৃথিবীকে জন্মগ্রহণ করেছেন, তুমিও শূন্যতে ছিলে, আমিও শূন্যতে ছিলাম। শূন্য এই পৃথিবী, শূন্য চারিধার, শূন্য চারিধার। উঠে না সূর্য, আসে না সকাল, আধারে ভরিয়ে দিলে জীবন। তিল তিল করে গড়ে ওঠা সুখের সংসারটা তুমি আমি কাছের ঘরের মতো ভেঙে চুরমারি করে দিলে ঠাকুর। কাছের ঘরের মতো ভেঙে চুরমারি করে দিলে। কাছে কাছে সভ্যতার স্তব্ধতা টুকরে টুকরে কাছে। লজ্জা নেই গো, লজ্জা নেই। সে যে তার স্বপ্নকারী ঠিকানাটা সে যে হারিয়ে ফেলেছে গো, সে যে হারিয়ে ফেলেছে গো, সে যে হারিয়ে ফেলেছে। না আমি ঠিকানা হাতে পাই না। নতুন করে সেজে উঠবো লাঞ্ছনা বোধের সুখের সংসার, আর সভ্য শিক্ষিত সমাজকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো এই নারী জীবনের অধিকার। আমার বাহু আসলি হেরো दुश्मन को छोड़ता नहीं। चांद से चांद होती है, सितारे से नहीं। हाँ दुश्मन तुझसे होती है, प्यार से नहीं। এই মুখোশধারী শয়তান, লড়াই টিকিট করার চেষ্টা করিস না, তাহলে না কপ্পরের মতো উড়ে যাবি। আরে হরিণের হুঙ্কারে বাঘ কখনো ভয় পায় না। আরে শিশুকে দিয়ে কিন্তু বাঘ সর্বসময়ের জন্য ভয় পায়। হ্যাঁ গো, একটা পাগল আমাকে জ্ঞান দিচ্ছে। আরে আমি পাগল নই, আমি তো কিছুর জন্য একটা পাগল অভিনয় করছিলাম তোকে হাতে হাতে ধরার জন্য। মিস্টার আকাশ সমাপতি। এই শয়তান, একটা কথা মনে রাখবি, তোর তৈরি করে সভ্যতায় বাল্মীকির রামায়ণ কেতুদের বিক্রি হতে পারে, কিন্তু আমার সভ্যতায় এই মানব জাতিকে চেতনা জাগা। চেতনা আরে ভাষণ দিলে হাততালি পাওয়া যায়, কিন্তু সতী তো হওয়া যায় না। এই শয়তান, আমার জীবনটা ছেড়ে রেখেছিস, আমার সুখের সন্তান ভেঙে তার করে দিয়েছিস, আমার স্বামীকে জীবন দিকে গুলিয়ে আঘাত করছিস। ছাড়বো না শয়তান, আমি তোকে সন্ধ্যা অনেক আমি আকাশ সমাজপতি, আমার শিরায় শিরায় পর্যাতে বধূ গুলি করে আমার করে দিল ক্ষতি। আমি যে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি গো, পারবা সন্ধ্যা সবকিছু ক্ষমা করে দিয়ে আমাদের সন্তান গুট্টুকে নিয়ে ফিরে যাবে তোমার সোনার সংসারে। সেখানে গিয়ে সাজিয়ে তুলবে তোমার সুখের সংসার সন্ধ্যা, তোমার সুখের সংসার। ওগো, পশু হতে গেলে না পরিচয় দিতে হয় সন্ধ্যা,
কিন্তু একজন ভালো স্বামী স্ত্রী হতে গেলে এই সমাজে পরিচয় দিতে হয় সন্দেহ। তাই তো এই বর্তমান সমাজ বলছে বিভীষিকার দাবানলে দগ্ধ করেছে বাস্তব ঘুঘু, সততা আমায় কেড়েছে সভ্যতা, পেয়েছি বেদনা শুধু। সংসারে মন্দিরে তুমি লাঞ্ছিত বধূ